নাবিল, Hey, just one moment, please. যাচ্ছি আমি। আই তোমার ইয়েটা না। আই শিলা। আই শিলা। এই সরি। চলো, অনেক খিদে পেয়েছে। খিদে পেয়েছে, খাও গিয়ে। আমি কি করব? তোমার সাথে পরিচয় হওয়ার পরে আমি কোনোদিন একা খেয়েছি? রাতে একা খাও না? তখন তুমি থাকো না এই জন্য। আজকেও আমি থাকবো না, তুমি একাই খাবে। প্লিজ শিলা। আজকে একটা জরুরি কথা বলবো বলে এসেছিলাম, আর তুমি তোমার ওই ঘড়ি নিয়ে ব্যস্ত থাকো। আসলে ঘুড়ি দেখে খুব নস্টালজিক হয়ে গেছিলাম। আমি ছোটবেলায় নানার বাসায় অনেক ঘুড়ি উড়াতাম। আই এম রিয়েলি সরি। এখন একা একা খাও আর ভাবতে থাকো, যদি শিলাকে নিয়ে খেতাম। আমি তোমার বিয়ে করা বউ না, তুমি যা বলবে তাই হবে। সব বিয়ে করা বউ বুঝি স্বামীর কথা শোনে? আমি জানি তুমি কখনোই আমার কথা শুনবে না, আমি এটা অ্যাকসেপ্ট করে নিয়েছি। এখন চলো। এটা তো খুব ভালোই শিখেছো, ভালো ভালো কথা বলে মানুষের মন গলিয়ে দেয়া। তুমি মানুষ নাকি? মানুষ না আমি, তাহলে কি গরু ছাগল? এটা অবশ্য খারাপ বলনি, তবে আমার মনে হয় সব বই একটু একটু ওরকম হয় আর কি। আহা শিলা, আরে দুধ তারিকা সারাক্ষণ রাগ করো কেন? শিলা, ওঠেন ম্যাডাম প্লিজ। ইয়ার কি করো না। ঠিক আছে, করছি না, এখন ওঠো। এটা বদলাও, ভালো গান দাও। কেন? এটা ভালো গান না? না। এরকম গান ছাড়া গাড়ি চালাতে ভালো লাগে নাকি? বদলাবে না নেমে যাব? তোমার সাথে যে আমি কিভাবে সারা জীবন কাটাবো I have no idea। বনিবনা না হলে এখনো সময় আছে, সময় থাকতে ডিসিশন নেওয়া ভালো। কেটে পড়ো। শোনো, আমি যখন একটা ডিসিশন নেই আই নেভার চেঞ্জ ইট। আমি বলেছি আমি তোমাকে বিয়ে করবো, আমি বিয়ে করেই ছাড়বো। নাবিল প্লিজ গাড়ির স্পিড কমাও, এত জোরে গাড়ি চালালে আমার হার্টবিট বাড়ে একদম। একটু ফিল করতে চেষ্টা করো, চোখটা বন্ধ করো, দেখবে কি মজা লাগে। আমার ভয় লাগে। ভয় কিসের? আমি আছি না তোমার পাশে। নাবিল প্লিজ। তুমি বাড়িতে চলে গেলেই পারতে, মার হাতে রান্না খেতে। আমার মা রান্না করে না। তাহলে
তাহলে কে রাধে? কেন, বাবুর্চি। আমি যে রাধতে খুব পছন্দ করি। তো রাঁধবে, অসুবিধা কিসের? কিভাবে? তোমরা তো বাবুর্চির হাতে রান্না খাও। আমাদের বাসার সিস্টেমটা খুব ইলাবোরেট, পুরো রেস্টুরেন্টের মতো। তুমি যাবে, বসবে, ওরা তোমার অর্ডার নেবে, যা খেতে চাবে ওরা তোমার জন্য নিয়ে আসবে। আমাকে মাফ করে দেওয়া যায় না? কেন, কিসেতে মাফ করবো? তোমাকে বিয়ে করা থেকে। ডোন্ট ওয়ারি, আমাদের বাসায় সবাই নিজেদের ফ্ল্যাটে থাকে, খাওয়ার সময় বাবার হোটেলে এসে খায়। তো আমি আমাদের ফ্ল্যাটে তোমার জন্য রান্নার ব্যবস্থা করে দেবো, তুমি রাঁধবে। জানো শিলা, আমারও কিন্তু ইচ্ছা করে যে আমার বউ রান্না করবে, আমরা একসাথে খাবো, ইট বি লাইক এ রিয়েল ফ্যামিলি। এই জন্যই প্রবলেম তোমাকে এত পছন্দ করি। ভালো কথা, তুমি সকাল থেকে কি জানি বলার জন্য খুব উত্তেজিত হয়ে যাচ্ছিলে। বলবো, তুমি তো আমার মুডটাই নষ্ট করে দিয়েছো। বলে ফেলো, আই ডোন্ট লাইক টু ওয়েট। বাবা আমার বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। ভেরি ন্যাচারাল, তোমার বিয়ের বয়স হয়েছে। তোমার বাবা যে সোনার পৈতৃক কর্তব্যটা পালন করছে, ওনাকে আমাদের কথা বলে দাও। না, আমি বলতে পারবো না। তাহলে কি আমি বলবো? না। কেন? তুমি যাবে না, আমাকেও যেতে দিবে না, তো আমাদের হবেটা কি? তুমি তোমার ফ্যামিলি থেকে আমার বাড়িতে প্রস্তাব পাঠাও। ওকে, অ্যাজ ইউ উইশ, আমি লোক পাঠাবো। কিন্তু কিন্তু কি? তোমার বাবা যদি আমাকে পছন্দ না করে? তোমাকে পছন্দ করবে না? জাস্ট বিকজ তুমি একটা পাগল উদ্ভ্রান্ত ছেলেকে পছন্দ করো তার মানে না তোমার বাবার সাথে। বিসাইডস, সবাই বিজনেস ফ্যামিলির ছেলেদের পছন্দ করে না, জিনিসটাকে একদম নিতে পারে না। আচ্ছা, সেটা পরে ভাবা যাবে। এখন খাওয়া শেষ করো, রাত হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। ওনরা আমার মেয়েকে কোথায় দেখেছেন? যেখানে দেখুক দেখেছে, এবং আমাদের পাঠিয়েছে প্রস্তাব নিয়ে। এখন আপনি রাজি কিনা সেটাই বলুন। বিয়ে শাদীর ব্যাপার, দুপক্ষ সামনাসামনি কথা বলা উচিত। এত বড় লোক, ওনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিলে। কি বলছেন আপনি? এমন সোনার টুকরো ছেলে। না না, আমি ছেলে খারাপ তা বলছি না। আসলে এত বড় লোকের ঘরে বউ হয়ে গেলে আমার মেয়েকে অ্যাডজাস্ট করতে পারবে? আমি চাইছিলাম আমার মতো একটা সাধারণ ঘরে ওকে বিয়ে দিতে। দেখুন, বিয়ের একটা প্রস্তাব নিয়ে এসছেন, অথচ এত মিষ্টি। আমাদের সাথে যদি ওনার সম্পর্ক হয়, আমার মেয়ে যখন আমার বাড়ি থেকে ওনাদের বাড়িতে যাবে, আমি পারবো না এত মিষ্টি দিতে তার সাথে, কারণ আমার ক্ষমতা নেই। তাই আমি চাই না এ বিয়ে হোক। এ বিয়েতে আমার আপত্তি আছে, আমাকে ক্ষমা করবেন।
তাহলে তো একটা জিনিস ভাঙতেই হচ্ছে। কি জিনিস? আপনার মেয়ের সাথে, মানে আপনি প্রথমে জিজ্ঞেস করছিলেন না ওরা ওকে কোথায় দেখেছে? হ্যাঁ, আপনার মেয়ে মানে শিলা মামুনি, ওর সাথে আমাদের নাবিলের অনেক দিনের জানাশোনা। জানাশোনা? ওনার ছেলের সাথে কি আমার মেয়ে একই ক্লাসে পড়ে নাকি? না না, তা কেন? নাবিল সাহেব তো সেই কবে এমবিএ শেষ করে তার বাবার ব্যবসা দেখাশোনা করছেন। তাছাড়া আপনার মেয়ে তো তার চেয়ে ছোট, তাদের পরিচয়টা ভার্সিটিতেই। চৌধুরী সাহেব আবার ছেলে মেয়েদের মতের বাইরে বিয়ে শাদী করানোটা পছন্দ করেন না। আপনারা একটু বসুন, আমি আসি। অসুবিধা নেই, আমরা বুঝছি। আপনি আপনার মেয়ের সাথে কথা বলে নেন। আপনাকে না নাবিল বাবাজি এসব সম্পর্কের কথা বলতে নিষেধ করেছেন? রাজি হচ্ছিল না তো কি করবো, আবার এটাও তো বলে দিয়েছিল যেন সব ঠিকঠাক করে যাই। মামুনি, ওরা যা বলছে সব সত্য? ওরা কি বললো বাবা? ওই যে নাবিল, নাবিল, ওকে তুমি চেনো? হ্যাঁ বাবা। এত বড় ভুল করলে মা, তুমি পারবে ওদের সাথে অ্যাডজাস্ট করতে? নাবিল খুব ভালো ছেলে বাবা। মেয়ে যখন রাজি, আমার কি বলার আছে বলুন? তাহলে আমরা হানিয়ে যাচ্ছি, কি বলেন? হ্যাঁ, আগামী মাসের 2 তারিখই গেলি, সেদিনই আমরা বিয়ের দিনক্ষণ পাকা করে যাব। হ্যাঁ চল। হৃদয় উজাড় করে এসেছে তোমায় ভালো জানো কি? হ্যালো, বল। এতদিন পরে ভাইকে মনে পড়লো। তোরা কেমন আছিস? কি শিলাকে তুই তোর ছেলের বউ করতে চাচ্ছিস? কদিন আগে টেলিফোন করলে তো পারতিস। শিলার বিয়ে আমি ঠিক করে ফেলেছি।
আই লাভ ইউ। হাই, আমি এবার নতুন ভাড়া এসেছি। সেদিন থেকেই আপনাকে মানে তোমাকে দেখছি, যেদিন থেকেই দেখছি সেদিন থেকে আই ফল ইন লাভ। আপনার না মানে তোমার নাম শিলা, তাই না? আই লাভ ইউ শিলা। এই, তুমি কি পাগল? তুমি জানো আমি তোমার চেয়ে কত বড়? আর এটা কোনো সমস্যাই না। তুমি জানো না যে ভালোবাসা বড় ছোট মানে না? আরে সচিন টেন্ডুলকার বিয়ে করেছে তার চেয়ে 6 বছরের একটা বড় মেয়েকে। কেন, ওই যে সতীশ রায়, ওনার বউ তো না 9 বছরে বড় ছিলেন। তাতে কি হয়েছে? কি নাম তোমার? আমার নাম অপূর্ব। এই তো তোমাদের উল্টো দিকের বাসাটায়, ওই যে আমাদের বাসাটা দোতলায়, ওই যে শিলা, প্লিজ তুমি বলো যে তুমি আমাকে ভালোবাসবে। তুমি যাবে এখান থেকে? না, ভালো তোমাকে বাসতেই হবে এবং এই কথাটা এক্ষুনি দিতে হবে। কথা না নিয়ে অপূর্ব কোনোদিন ফিরে যায় না। অপূর্ব যা চেয়েছে তাই পেয়েছে। আমার বিয়ে হয়ে গেছে। তুমি মিথ্যা বলছো, আমি বিশ্বাস করি না। হ্যাঁ সত্যি, আমার হাতে আংটি। আংটি তোমার হাতে? দেখি। আমি তোমাকে এত ভালোবাসবো, এই আংটি খুলতে তুমি বাধ্য হবে। সত্যি বলছি, বাধ্য হবে। শিলা, আই লাভ ইউ শিলা। নাবিল, তাড়াহুড়া করে আপনার বাসায় ঢুকে গেছি, কিছু মনে করেন নাই তো? খালামা আমার সাথে একটু চলেন না বাইরে তাড়াতাড়ি। না, একটু হাসপাতালে যাইতে হবে খালামা। হাসপাতালে কেন? না তেমন কিছু না, আপনাকে আমি যাইতে কইতাছি, কোনো ঘটনাই না। আবার আসেন না, আপনি আমার সঙ্গে আসেন। কি ব্যাপার? না তেমন কিছু না, হাসপাতালে গেলে বুঝবেন। আসেন না আমার সঙ্গে, আসেন। কি আসছে? চলো। এক্ষুনি চলে যাবো? ছেলেটার কি হয়েছে না হয়েছে না জেনে? তোমার কি হয় বলো তো? তোমাকে মনে হয় আমি শুনি না তোমায় কি বলছিল? কি শুনেছো তুমি? সেটা তোমার আমার কাছে শুনতে ভালো লাগবে না। সেটা কেউ চাইতেই পারে। ওর চাওয়াতে আমি কোনো দোষ দেখি না। তাই বলে তুমি তাই বলে কি? তাই বলে কি? তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি ওর প্রপোজালে এগ্রি করেছো। নাবিল, ধমকাচ্ছ কেন? সত্যি কথা শুনলে গায়ে লাগে না? কি বলছো তুমি? বুঝে বলছো? যা বলছি বুঝেই বলছি। হুট করে এই ছেলেটার প্রতি তোমার এত দরদ কোথা থেকে আসলো? নাবিল, একটা টিনেজার ছিল ও। বেচারার কি হয়েছে না হয়েছে না জেনে আমরা এখান থেকে চলে যাব? তাছাড়া ওর ফ্যামিলি থেকে কেউ না আসা পর্যন্ত এখান থেকে যাওয়া যায়? যদি বুঝেই থাকো ওর জন্য আমার দরদ আছে, তাহলে তুমি চলে যাও। হ্যাঁ, ওর জন্য আমার দরদে উথলে পড়ছে মন। কি করবে তুমি? ওর যদি কিছু হয় তাহলে ওর হয়ে তোমার জন্য কেস আমি লড়বো, কারণ ওর এই অবস্থা তোমার জন্য হয়েছে। শিলা, চিৎকার কর না। এইটুকু মানবতা বোধ যার মধ্যে নেই, তার সাথে আমার বিয়ে হবে ভাবতেও ঘৃণা হচ্ছে। আমার ছেলে কই? মা, আমার ছেলে কই? মা, আমার একটাই মা ছেলে। দেখুন রোগীর অবস্থা। ডাক্তার, আমার ছেলের কি হয়েছে ডাক্তার? আঘাতজনিত কারণে ওর ব্রেন সাময়িক কাজ করছে না।
ঘাবড়ানোর কিছু নেই, আমাদের নিউরোলজির প্রফেসর ওনাকে দেখবেন। ডাক্তার, আমার একটাই মাত্র ছেলে, ডাক্তার, আমার একটাই মাত্র ছেলে। আপনাদের সঙ্গে একটু কথা বলা দরকার, একজন আমার চেম্বারে আসুন। আমি আসবো। না না, আপনি দাঁড়ান, আমি আসি। আপনি বসুন। আপনি চিন্তা করবেন না, অস্থির হবেন না, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে আন্টি। মা, আমার ছেলেকে তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছিল। না না, ও তো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করার মতো ছেলে না। ও আমার সাথে খারাপ ব্যবহার করেনি। আল্লাহর উপরে ভরসা রাখেন, সব ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা করেন না। শিলা, আই এম এক্সট্রিমলি সরি। আমি বুঝতেই পারিনি যে এরকম হবে। প্লিজ প্লিজ দাবি, আমাকে একটু একা থাকতে দাও। আমি তোমাকে এত ভালোবাসবো, এই আংটি খুলতে তুমি বাধ্য হবে। শিলা, আই লাভ ইউ শিলা। শিলাপা, শিলাপা, আমার মনে হয় আপনি একটু বাড়ি থেকে ঘুরে আসেন। আপনার আব্বা কত চিন্তা করতেছে না? না লুকমান ভাই, আমি যাব না। ছেলেটা ভালো না হওয়া পর্যন্ত আমি তো এখান থেকে যেতে পারি না। এটা তো একটা অ্যাক্সিডেন্ট, আমরা সবাই ওর জন্য দোয়া করবো। যান, আপনি একটু ঘুরে আসেন। আপনি এক কাজ করেন, আপনি তো বাড়িতে কোনো খবর দেন নাই, আপনি বাড়িতে চলে যান। না 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 না, আমার বউরে তো আমি টেলিফোনে সব জানাই দিছি। চলে যান আপনি বাসায়, খালাম্মাকে বাসায় পৌঁছে দিয়ে আসেন। ঠিক আছে। মানুষ কি করে এত নিষ্ঠুর হয়? কি একটা বিচ্ছিরি ঝামেলায় পড়েছিল। এই ঝামেলা থেকে উদ্ধার পাওয়ার পথ কি? মেয়েটা দিনকে দিন কেমন কেমন হয়ে যাচ্ছে। কোনো কিছু জিজ্ঞাসা করলে জবাব দেয় না। ওর চোখ দেখেছো? চোখ, ও আমার দিকে তাকিয়ে থাকে, মনে হয় আমাকে দেখছে না। খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছে। আমি এখন কি করব? আমি জানি না, আমি জানি না, আল্লাহ জানে। আপনি চিন্তা করবেন না, আমি চেষ্টা করছি। তুমি তো আমাকে মেরে ফেলেছো, আর আসবো না আমি তোমাকে বিরক্ত করতে। তুমি ভালো থেকো শিলা, আমি তোমাকে ভালোবাসি। এই পৃথিবী যতদিন থাকবে ততদিন আমি তোমাকে ভালোবাসবো। একদিন না একদিন, একদিন না একদিন তুমি আমার হবে, তুমি আমার হবে। যেও না অপূর্ব,
অপূর্ব দাঁড়াও। অপূর্ব, শিলা, চলো আমরা একটা রেস্টুরেন্টে খেয়ে আসি গিয়ে, ভালো লাগবে। অ্যাটলিস্ট ড্রাইভে যাই, তোমার ওই প্রিয় গানটা শুনবো আমরা। শিলা, তোমার অন্তত ডাক্তার দেখানো উচিত। তোমার বাবা তোমাকে নিয়ে চিন্তা করতে করতে অসুস্থ হয়ে পড়েছেন, আমি পাগল হয়ে যাচ্ছি। তুমি পাগল হয়ে যাচ্ছ? তোমার জন্য অপূর্ব ছেলেটা মরতে বসেছে, তুমি পাগল হয়ে যাচ্ছ? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। আই সেড গেট আউট। শিলা, এসেছো মা? বসো। কি অবস্থা এখন ওর? না, নতুন করে খবর দেয়নি তো ওরা। একা একা ছেলেটাকে বড় করেছি মা। আমার আশেপাশে কেউ নেই। ওর বাবা টাকা পয়সার কোনো সমস্যা করেনি কোনোদিন, সবসময় ঠিক মতোই টাকা পয়সা পাঠিয়েছে। উনি কোথায় আছেন? বিদেশে। কবে আসবেন? আসে না, ওখানে আবার বিয়ে করেছে। আমাদের বিয়ের পর প্রথম থেকেই ও আমাকে মেনে নিতে পারেনি। কেন? বাবা মায়ের ইচ্ছে বিয়ে হয়েছে তো, হয়তোবা আমি ওর মেধার সঙ্গে নিজেকে মেলাতে পারিনি। ছেলেটাও হয়েছে বাবার মতোই। উনি বিয়ে করেছেন, আপনি করেননি কেন? আমাদের ডিভোর্স হয়নি তো। তাছাড়া অপূর্বকে রেখে আমি কি করে বিয়ে করব? যখন বিয়ে করার সময় ছিল তখন আমি ছেলেকে নিয়ে ব্যস্ত ছিলাম, এইসব ভাবনা মাথায়ও আসেনি। এখন আর কি, এখন তো আমি অন্য স্বপ্ন দেখছি। ছেলে লেখাপড়া শেষ করবে, বিয়ে করাবো, বউ আসবে। মা, আমার ছেলে ভালো হবে তো মা? কি দেখে হাসছো? বুঝতে পারছো না? আমার আজকের এই পরিণতি দেখে তোমার খুব হাসি পাচ্ছে। হাসো, হাসো। আমার শিলাকে দোয়া করো, ওর যদি কিছু হয়ে যায়। পাগল হয়ে যাবো, পাগল হয়ে যাবো আমি। কেন ফিরেছে? আচ্ছা, আমরা দেখা করতে পারবো? জানি তো আইসিইউ, এখানে শান্ত মতো বসবেন, কথা কম বলবেন, কথা কম বলে আমরা চেষ্টা করবো সব। বাবা, বাবা,
বাবা তুই কি করেছিলি ওর সাথে? ও খুব ভালো মেয়ে। তোর যদি একটা বোন থাকতো তাহলেও সে এতটা করতো না তোর জন্যে। সারাক্ষণ আমার সঙ্গে সঙ্গে ছিল। কি হলো, কথা বলছিস না কেন? তুই কি করেছিলি ওর সাথে? শিলা, অপূর্ব, আপনি আমার হাতটা একটু ধরবেন? ধরুন না একবার, ধরুন না আমার হাতটা একবার প্লিজ। আমার পাশে কি একবার বসবেন? বসো মা, বসো। ডাক্তার, ডাক্তার, ডাক্তার। ডাক্তার, এখন তো একটু দুর্বল, তবে মাঝে মধ্যে এমন হতে পারে, ভাবে আবার কিছু নেই, ভালো হয়ে যাবে। থ্যাংক ইউ ডাক্তার। তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো শিলা? প্লিজ ধরুন না আমার হাতটা। তুমি চলে গেলে, তুমি চলে গেলে আমি মরে যাবো শিলা। ডাক্তার তোমাকে কথা বলতে নিষেধ করেছে। বাবা, অপূর্ব একদম ভালো হয়ে গেছে। বাহ, খুব ভালো সংবাদ, খুব ভালো সংবাদ। তোমার এতদিন অনেক কষ্ট হয়েছে না বাবা? এখন আর কোনো কষ্ট হবে না। খেয়েছো তুমি? না। আচ্ছা, আজকে আমি তোমার জন্য রান্না করব। নাবিল, তোর সাথে হাসপাতালে যাইনি? না বাবা। তুমি এই কদিন ওর সাথে কোনো রকম যোগাযোগ করোনি? না।
এটা কি ঠিক করেছো মা? এটা কি ঠিক করো? আসো শিলা। আরে উঠছো কেন? শুয়ে থাকো তুমি। কেমন আছো? আরে আমি কি এখন অসুস্থ আছি নাকি? আমি এখন সম্পূর্ণ সুস্থ। হাতের আংটিটা এখনো খোলোনি? জানি খুলতে পারবে না, মা আমাকে সব বলেছে। ভালোবাসার খেলায় আমি হেরে গেলাম। শিলা, আসলে কেউ চাইতেই পারে, শেষ পর্যন্ত আমাকে হারতে হলো। হারলাম শুধু তুমি বলে, শুধুমাত্র তোমার জন্য। অপূর্ব। আমি তোমাকে কোনোদিন ভুলবো না। ফরএভার আই লাভ ইউ। ও শিলা, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? হুম। কি সেটা?